মুমিনের কলিজা সিক্ত হয়, ইমানের নূর পয়দা হয়। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজিরিন, সেই দরুদ শরীফ সর্বোচ্চ আদবের সাথে মহব্বতের দিল নিয়ে পড়তে হবে। যদি মহব্বতের সাথে তেলাওয়াত করতে পারি, নবীজির শানে দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে এই ফেনী গজারিয়া এই দরবার শরীফের প্রাঙ্গণ থেকে হাজার হাজার মাইল ধরে অবস্থিত মদিনাতুল মুনাওয়ারায় পেয়ারা নবী, মায়ার নবী, হায়াতুন নবী সশরীরে আলমে বারজাকে জিন্দা থেকে উম্মতের জন্য কাঁদনেওয়ালা নবী রওজাতুল আতহার শরীফে আমার আপনার দরুদ ও সালাম পৌঁছে যাবে। এখানে যারা হাজী সাহেব আছেন, আমার রসুলের কদম মোবারকে সামনে দাঁড়িয়ে সর্বোচ্চ আদব নিয়ে আমার রসুলের শানে সালামের নজরানা পেশ করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনার সালাম আমার নবীজি বেহেশতি কর্ণ মোবারকে শুনেছেন, সালামের জবাব দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং এখনো যাদের সৌভাগ্য হয় নাই আমার নবীজি রওজার পাশে যাওয়ার, আপনার মন কি চায় না সেখানে যাওয়ার আগেই আপনার পুরো অ্যাড্রেস সহ আপনার দরুদ এবং সালামের নজরানা নবীজির কদম মোবারকে পৌঁছে যাক? এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের আজিমুশ শান ইসারে সওয়াব মাহফিল বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, গজারিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাজে আসুন সর্বোচ্চ মহব্বত কলিজা ভরা নিয়ে আমার রাসূলের শানে একসাথে এক সুরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বলে দাও রাসূলুল্লাহ, দেখা দিবে মরণে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা দিবে মরণে। লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। জোরে বলুন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নূরে ভরপুর চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, সহে না অবুঝ মনেতে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা দিবে মরণে। লাখো
দরুদ ও সালাম তোমার নূর শরণে। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। জোরে বলুন আল্লাহু আকবার। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো গো বন্ধু খোদা, দেখা দাও অতি নিরালে। বলে দাও রাসূল আল্লাহ, দেখা দিবে কবরে। লাখো দরুদ ও সালাম তোমার নূর শরণে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم آمين। শাফাআতে নৌকা নবী সাজাইয়া, পুলসিরাতে ঘাটে রইবেন বাঁধিয়া। আল্লাহ হাসান হোসেন দুই ভাই নৌকার দুই ধারে, মা ফাতিমা সেই নৌকাতে হাল ধরে। হযরত আলী নৌকার মাস্তুল সাজিবে, মায়ার নবী নৌকার রশি টানিবে। নূরের নবী নৌকার রশি টানিবেন। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই মুসলমানের নবীজি বিনে। গতি নাই কবরেতে নবী বিনে, সঙ্গী নাই। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কুদরতি নজর দিয়ে দেখুন ফেনী জিলাধীন গজারিয়া মরহুম মাগফুর শাহ সুফি সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির লাগানো বাগানে ৪৫তম ২ দিন ব্যাপী আজিমুশানি ওয়াজ মাহফিলের ইসালে সবে আজকে সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আমি গুনাহগার, আপনার অলির একান্ত ভক্তবৃন্দ, আশিকিন জাকিরিন, হাজি সাহেবান চুলপাকা দাড়িপাকা বৃদ্ধ আব্বাজিদের নিয়ে, দরবার শরীফের মুতাওয়াল্লি হুজুরদের নিয়ে আল্লাহ কয়েক মর্তবার আপনার হাবিবের শানে এই বেহেশতি মাহফিল থেকে আপনার হাবিবের কদমে দরুদ ও সালাম পাঠ করেছি। ইয়া আল্লাহ, আমরা বাংলার গরিব মুসলমান, হাজার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও মন চাইলেই মদিনায় যাইতে পারি না।
মন চাইলে সবুজ গম্বুজ দেখার সৌভাগ্য আমাদের হয় না আল্লাহ। মানে কিন্তু যখনই মনে চায় বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ বা মাহফিলে, কেউ বা রাতের অন্ধকারে নিরিবিলি একাকী চেহারাখানা মুখখানা মদিনা মুনওয়ারার দিকে উঁচু করে বেহেশতি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর শানে সালামের নজরানা পেশ করে আল্লাহ, ইয়া আল্লাহ আজকের এই মহব্বতের দরুদ ও সালামের নজরানা আমার নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দি। तमाम नबी रसूल दिनादी रहले बैत अज़वाज मुतहहरा उम्महातुल मोमिनीन तमाम देर रूहे सबेर नजराना पहुँचाए दी। आय अल्लाह चार मजहबेर चार इमाम चार तरिकार चार इमाम सह अल्लाह बिल खुसूस मुजद्दिद ज़मान अबू बकर सिद्दीक अल कुरैशी फुरफुरबी रहमतुल्लाह अलैह हुजूरेर मुहिब्बिन मुताल्लिकिन जाकिरिन शाकिरिन गोटा पाक भारत महादेशेर जमिने जे जेखाने शायित आछे या अल्लाह खास करे जेई दरबार शरीफे एसे आमी गुनाहगार आपनार दरबारे हाथ तुले दिएछि मनिब आमार अल्लाह जिनी जाग्रत अवस्थाय आपनार हाबिबेर दीदार लाभ करेছে আল্লাহ आय अल्लाह मेहरबानी करे आपनार ओली आपनार महबूब शाह सूफी सदरुद्दीन रहमतुल्लाह अलैह हुजूर केबलार कदम मुबारके आजकेर महफिलेर नजराना पौঁছায় दी। আল্লাহ হুজুরের রুহানি তাজ রুহানি ফায়েজ আমাদের সবাইকে নসিব করে দেবেন। এই মাহফিল এই দরবার মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। হেদায়েতের বাতি এই দরবার থেকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন আল্লাহ। আয় আল্লাহ সেই সঙ্গে আমরা যারা হাত তুলে দিয়েছি আয় আল্লাহ জানি না কার দক্ষিণী মা কবরে চলে গেছে আল্লাহ বাবা মা পঞ্জম যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ আপনার ওলির ওসিলায় আল্লাহ রাস্তা পথে আসার মুহূর্তে আপনার কত বান্দা বান্দিরা আবেগ আপ্লুত হয়ে আল্লাহ অনেক দূরের কারণে আসতে পারে নাই আল্লাহ কলিজা ভরা আশা নিয়ে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ। আল্লাহ কার মনের কি তামান্না আপনি ছাড়া কেউ জানে না প্রত্যেকের দিলের নেক মাকসাদ গুলোকে পূরণ করে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হাল পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দিন আল্লাহ। আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা লা ইলাহা मोहब्बत एकसाथे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मोहताराम ऐतिह्यधन्य ऐतिह्यबाही फेनी जिलाधीन गजारिया हजरत शाह सूफी पीरे कामिल फनाफी शेख फनाफी रसूल फनाफिल्लाह आशिक खुदा आशिक रसूल हजरत मौलाना मोहम्मद सदरुद्दीन अहमद रहमतुल्लाह अलैहिर স্মরণে তার প্রতিষ্ঠিত কমপ্লেক্সের আজিমুশান ৪৫তম বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র দরবার শরীফের সুযোগ্য সম্মানিত মুতাওয়াল্লি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক, অধ্যকার মাহফিলে দেশ বরণ্যের ওলামায়ে কেরাম,
ইসলাম দরদি নবী প্রেমিক আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসার প্যারা নবীজির কলিজা ভরা মহব্বত নিয়ে আগত প্রাণপ্রিয় মুসল্লানে এজম হাজী সাহেবা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত আসাদাজায়ে কেরাম, ছাত্র বন্ধুরা, মুহিব্বিন জাকিরিন শাকিরিন, দূরদারাজ থেকে আগত সকল দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিতা মোহতারামা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ আদায় করি যে মহান রব্বে কারিম আমাদেরকে এই সময় এই মুহূর্তে দুনিয়ার সমস্ত গল্পগুজবের জায়গা থেকে ফারেক করে আরামের বিছানায় না রেখে তার অশেষ কৃপায় অশেষ দয়ায় এমন একটি নুরানি বেহেশতি মাহফিলে আল্লাহর ওলির একান্ত সান্নিধ্যে মহান আল্লাহ পাক আমাদের আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। যেই মাহফিলে আসার অসিলায় মহান আল্লাহ কবুল করে নিলে আমাদের জিন্দেগির গুনাহের সগীরা আল্লাহ মাফ করে দেবেন। যদি খালেস দিলে তওবা করে মাহফিল থেকে বিদায় নিতে পারেন, নামাজ কাজা হয়েছে আর কাজা করব না, রমজান শরীফের ফরজ রোজা তরক হয়েছে আর তরক করব না, জাকাত 2.5% দেওয়ার কথা ছিল দেই নাই আর ভুল করব না, যথাযথভাবে আদায় করব, ফরজ হজ পালন করব, হালাল খানা খাবো, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দেব না, পারলে মানুষের উপকার করব, না পারলে অন্ততপক্ষে মানুষকে কষ্ট দেব না, বিবিকে পর্দায় রাখবো। এই বিধানগুলো মেনে নেওয়ার যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই নুরানি বেহেশতি মাহফিল থেকে বিদায় নিতে পারেন, গুনাহে সগীরার সাথে জিন্দেগির গুনাহে কবিরা আমার আল্লাহ মাফ করে দেবে। গুনাহ যদি মাফ হয়ে যায় আপনাদের সম্মান কমে যাবে নাকি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ যেভাবে শোনা গেল তাহলে বোঝা যাচ্ছে মনে হয় যেন সম্মান কমে যাবে। বলুন তো, গুনাহ ক্ষমা হয়ে গেলে, গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে একটু সুবহানাল্লাহর আওয়াজটা একটু বলন্দ কণ্ঠে বলা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সেই মাহফিলে এসে আমরা সকলেই খুশি না বেজার? সকলেই দিলের একদম মণিকোঠা হৃদয়স্থল থেকে বলবেন, আমরা সকলে এখানে এসে খুশি না বেজার? অল্প না বেশি? সকলেই দারাজ কণ্ঠে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অসংখ্য অগণিত গুণ বেশি দরুদ ও সালাম পেয়ারা নবীজির উপরে, যিনি আমাদের একমাত্র শাফায়াতের কান্ডারি। জোরে বলুন কথা ঠিক কিনা? পৃথিবীর যদি কেউ না মানে আমরা, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের কলিজার সম্পদ। আমার আপনার নবী তিনি একমাত্র কিয়ামতের ময়দানে আমাদের শাফায়াতের কান্ডারি। জোরে বলুন কথা ঠিক কিনা? এটা আমল নয়, এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে ঈমান। জোরে বলুন কথা ঠিক কিনা? এইখানে এক জাররাকে কোটি কোটি ভাগ করলে যতটুকুন হবে অতটুকুন সন্দেহ আনা যাবে। যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমানের দাবি করা না করা সমান কথা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজির শাফায়াতে কুবরা যেন আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। সকলে বলুন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি শাহ সুফি সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির সাথে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি নওয়ারাল্লাহু মারকাদাহু হুজুর কিবলার সাথে আমার আপনার নবীজির নূর নবীজির কদম মোবারকের পাশে আল্লাহ যেন আমাদের সবাইকে একটুখানি জায়গা ভিক্ষা নসিব করেন। সকলে বলুন আরো জোরে বলুন। সেই নবীজির উপরে আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম সকলে ভক্তি ভরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের খেদমতে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, মানুষের যখন কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে, মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক বা কোনো আপনার মালিকানাধীন প্রতিষ্ঠান হোক, সেখানে চাকরিটা আগে নাকি ডিউটি আগে? কি বলে? চাকরির আগে কি ডিউটি করে না চাকরি হওয়ার পরে ডিউটি করে? কোনটা? আমার কথা কি বুঝতে আছেন? যেহেতু অনেক ডিস্টেন্স, কোথায় বগুড়া আর ফেনী,
ভাষার একটু কম বেশি হতে পারে, তবে আমার যতটুকু বলছি আমার ভাষা কি বোঝা যাচ্ছে? ইনশা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কোনটা আগে? সবার কাছ থেকে জানতে চাই, আগে চাকরি তারপরে? কারো যদি চাকরি না থাকে কোনো প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান যত বড় হোক যত দামি হোক, সেখানে যদি সে 24 ঘন্টা পড়ে থাকে, তাকে 1টি টাকা কোনো আপনার স্যালারি, বেতন, অনারিয়াম কি দেয়া হবে? সে কি পাবে? তার আশা করাটাও কি ঠিক হবে? পাবে না। তার আশা করাটা উচিত হবে, আশা করাটাই কি হবে? বোকামি হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? নিরর্থক হবে, অনার্থক হবে, তার এই আশা কোনো পূরণ হবে। আর চাকরি যদি হয়ে যায়, এরপরে যদি ডিউটি করে, মাস গেলেই স্যালারি, অনারিয়াম যথাযথভাবে সে, জোরে বলুন কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কথাটা কেন বললাম? এই জন্য বললাম, দুইটি বিষয়, একটি হলো ঈমান আর একটি হলো আমাল। এই দুইটির কোনটি আমাদের আগে বলুন? কোনটি আগে বলেন? আগে ঈমান, তারপরে আমাল। অনেক বিধর্মী আছে, অনেক অন্য মতবাদের, অন্য ধর্মের মানুষ আছে, তারা অনেক ভালো কাজ অনেক সময় করে থাকে, কিন্তু ঈমান যদি না আনে, তাদের এই সারা দুনিয়ার এই ভালো কাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য হবে? সুতরাং আগে আমাদের ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সে ঈমান মজবুত করতে গেলে, সেই ঈমানটাকে দৃঢ় আপনার ইস্তেকামাত করতে গেলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ এবং রসুলের। জোরে বলুন আল্লাহ এবং। তবে মহান আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব, আমার দোস্ত, আমার রসুলের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, মহান আল্লাহ পাক বলেন, কষ্ট হচ্ছে আমার কথায়? মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা সেই ঈমানটাকে আগে কি করব? মজবুত করব। ঈমানটাকে আগে ঠিক করব, তারপরে আমল করব। জোরে বলুন ঠিক কিনা? সেই ঈমানকে মজবুত করতে গেলে আমার রাসূলের অনুকরণ করতে হবে। আল্লাহর কোরআন সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরার 31তম আয়াতে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট জানিয়েছেন, সকলেই জবান খুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মনিব, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে খেতাব করে লক্ষ্য করে বলেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রিজাবন্দি তথা আল্লাহ পাকের যদি নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর নৈকট্য যদি তোমরা কামনা করো, তামান্না করো, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নূর নবীজির অনুসরণ করো। অনুসরণ করতে হবে কার? আমার রাসূলের। আয়াতে কারিমায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি নির্দ্বিধায় উন্মুক্ত কণ্ঠে জানিয়ে দেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, আল্লাহর সন্তুষ্টি পেতে গেলে আমি হাবিবের অনুসরণ করতে হবে। যদি আপনার অনুসরণ কমপ্লিট হয়ে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুকরণ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার নবীর অনুকরণ যারা করবে
মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক যখন ভালোবাসবেন, ভালোবাসার বিনিময় কি হবে, বেনিফিট কি হবে, প্রতিদান উজরত পারিশ্রমিক কি হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তোমাদের যাদেরকে ভালোবাসবেন আমার নবীর অনুসরণ অনুকরণের কারণে আমার আল্লাহ তাআলা তার অফুরন্ত দয়া দিয়ে ক্ষমা দিয়ে আমার আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবে। ভাইরা আমার আব্বাজান ইমানদারেরা, তাহলে আয়াতে কারিমায় অনুসরণের কথা আমার নবীর কথা বলা হয়েছে, জোরে বলুন ঠিক কিনা। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। পৃথিবীর মানুষেরা যে বা যারা আমার হাবিবের অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আমার নূর নবীজির অনুসরণটাই মহান আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এই যে একটু আগেই জিজ্ঞাসা করেছিলাম আপনাদের, অনুসরণ করব কার? আপনারা বলেছিলেন আল্লাহর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার হাবিবের, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করলেই আমার বন্ধুর অনুসরণটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। নবীজির অনুসরণ তো ওটা সরাসরি আমার আল্লাহর অনুসরণ, আমার আল্লাহর অনুকরণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, তবে কথা হলো সে অনুসরণ অনুকরণটা এটা কি শুধু মুখে নাকি বাস্তবে? এবং সেই বাস্তবতা রূপ দিতে গেলে আমাকে আপনাকে কলিজা ভরা রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে রাসূলের অনুসরণ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা। এক শ্রেণীর মানুষ আছে শুধু রাসূলের অনুসরণ অনুকরণের বুলি আওড়ায় মুখে, কিন্তু আমার রাসূলের মহব্বতের কোনো প্রয়োজন মনে করে কি? ভাই আছে না নাই? আপনাদের এদিকে না থাকতে পারে, আমাদের উত্তরবঙ্গে অনেক আল্লাহর বান্দা আছে যারা শুধু রাসূলের অনুসরণ অনুকরণ নিয়ে ব্যস্ত, কিন্তু রাসূলের মহব্বত ভালোবাসার কোনো কথা। শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিল কয়টা? আদিল্লাতুশ শারঈয়্যা আরবা। শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস 4টাই শরীয়তের দলিল। একটিও যদি কেউ অস্বীকার করে তার সাথে আমাদের কোনো ইমানের হৃদ্রতা থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা। মুআজ্জাজ হাজিরিন, যিনি শায়িত আছেন মহান আল্লাহ পাকের দরবারে মুকাররার হয়ে, আল্লাহর দরবারে কবুল হয়ে, আল্লাহর ওলি হিসেবে খ্যাত হয়ে এত অঞ্চলের মানুষকে কাঁদিয়ে তিনি এখানে আরাম ফরমাচ্ছেন। চিৎকার করে বলুন ঠিক কিনা। এই জন্যে আপনারা বিভিন্ন দূরদারাজ থেকে আজকে মহব্বত ভালোবাসার হৃদয় নিয়ে সুদূর সেই বাগেরহাট খুলনা থেকে আল্লাহর ওলির মহব্বতে এখানে মাহফিলে আসছে। জোরে বলুন কথা ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আসুন যদি সুযোগ হয়, মহান আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহর ওলির জীবন থেকে সামান্য যৎকিঞ্চিত একটু কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব। কারণ আমি গোলাম এমন জায়গা থেকে এসেছি যেইখানে ওনার অন্যতম একজন খলিফা, অন্যতম একজন শিষ্য, যিনি আপনার অত্যন্ত কামালিয়াত হাসিল করে হুজুরের সান্নিধ্য নিয়ে তিনি এত বড় একজন আল্লাহর মস্ত বড় ওলি হয়েছিলেন যে আল্লাহ পাকে যাকে ইলমে লাদুন্নি আল্লাহ পাক নসিব করেছিলেন। মরহুম মাগফুর শাহ সুফি জয়নুল আবদিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি বগুড়া শহরস্থ ঠনঠনিয়া খানকা শরীফ দরবার শরীফে শায়িত আছেন। আল্লাহ হুজুরের মাজার মুকদ্দাসকে নূরে মুনাব্বার করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, সেই খানকা শরীফ, সেই দরবার শরীফে মরহুম মাগফুর শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি অনেকবার তাশরীফ নিয়েছেন এবং হুজুরের জবানে বলেছেন যে এই খানকা শরীফে, এই দরবার শরীফে আল্লাহর নবী, মায়ার নবী, প্যারা নবী, নূরে মুজাসসাম নবী তিনি সশরীরে অনেকবার তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় তাকওয়ার উচ্চ মাকামে পৌঁছলে
ইলমে ফিরাসাতের কত উচ্চ মাকাম নসিব হলে এরকম পর্যায়ে পৌঁছা সম্ভব হয়, এরকম অবস্থান থেকে কথা বলা যায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষরাকে নাজায়েজ বিদআত বলে তারা দাঁত 32টা বের করে হাসতে থাকবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মনে রাখবেন, কারামাতুল আউলিয়াই হক, কারামাতুল আউলিয়াই বিল ঈমান। ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহি তহাবী শরীফের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদের অলৌকিকত্ব কারামত এটা শুধু বিশ্বাস করার ব্যাপার নয়, এটা সত্য শুধু তাই নয়, এটা হচ্ছে ঈমানের অন্যতম অংশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুরুতেই যেহেতু বলেছি আগে আমরা ঈমানটাকে মজবুত করব, তারপরে আমল করব, জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদের কারামত এটা আমাদের ঈমান, জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখানে শায়িত আছেন, যেখানে তিনি ঘুমিয়ে আসেন, এইখানে ঘুমিয়ে থাকার, এইখানে তার চিরনিদ্রায় শায়িত হওয়ার ব্যাপারেও কি অলৌকিকত্ব নাই? জোরে বলেন আছে না নাই? মরহুম মাগফুর শাহ সুফি মৌলভী হাবিবুল্লাহ সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বার করুন, জোরে বলুন আমিন। ওনার এই জায়গা, ওনার পৈতৃক সম্পত্তি ছিল, জোরে বলুন ঠিক কিনা? ওনার পৈতৃক সম্পত্তি ছিল। উনি এখানে আপনার সবজির নার্সারি করছেন। সেই সময় হঠাৎ করে মরহুম মাগফুর শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তাশরিফ নিলেন। ওই আপনার নার্সারি করার, আপনার কি বলেন, আপনার সেই সবজির আপনার চাষের জন্য তিনি যে আপনার মাটি খুঁড়তে আসেন, মাটি আপনার কাটতে আসেন, এই মাটি তিনি কিছু হাতে নিয়ে হাবিবুল্লাহ হুজুরকে বলেছিলেন, বাবা একটু দেখেন এই মাটির ঘ্রাণ, এই মাটির আপনার সুবাসটা নিয়ে, এই মাটির যে সুবাস, আমি সদরুদ্দিনের শরীরের সুবাস একই সুবাস। জোরে হবেন আল্লাহু আকবার। এই মাটিতে যে ঘ্রাণ আছে, আমার শরীরে সেই ঘ্রাণ আছে। হাবিবুল্লাহ হুজুর বলেছিলেন, হুজুর কি রহস্য আমি তো জানি না, আমি বলতে পারি না। আল্লাহর ওলি বলেছিলেন, আমার বিশ্বাস যেই মাটির সাথে আমার শরীরের ঘ্রাণ মিলে গেছে, এইখানেই আমার জীবনের শেষ আবাসস্থল হবে, এখানে আমি চিরনিদ্রায় হয়তো শায়িত হব। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো সুদূর যশোর, বর্তমান মাগুরা জেলাধীন, সেখান থেকে জন্ম নিয়ে সম্মানিত হাজিরিন স্কুলে পড়াশোনা করেছেন। যশোর জেলা স্কুলের ছাত্র ছিলেন। এসএসসি পাশ করে 18 বছর বয়সে এসএসসি পাশ করলেন। 20 বছর বয়সে তিনি সরকারি একটি পদস্থ এসআই, সেখানে তিনি কর্মরত হলেন। তার কর্মদক্ষতা, তাকওয়া, তার সততা, তার ন্যায়নিষ্ঠতা দেখে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে তাকে ওসি পদে তাকে আপনার কি করা হলো, পদায়ন করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। যে কেউ যদি প্রকৃত মানুষ হয়, সে জিথায় যাক, যেখানেই যাক, সকলেই তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সবাই তাকে মহব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি সেই পদ থেকে তিনি অব্যাহতি নিলেন, ইস্তফা দিলেন, যে না কয়দিন আরো না হয় বড় আমি পদস্থ কর্মকর্তা হয়ে যাব, আপনার কি বলেন এসপি হব, ডিসি হব, অনেক কিছু আল্লাহ হয়তো বানাবে, কিন্তু যা কিছুই হই না কেন এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন, কি গো কথা ঠিক কিনা? হুজুর চিন্তা করলেন এই পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবীর থাকার জায়গা নয়, কাজের দুনিয়ার এই মান মর্যাদা নিয়ে আমাকে পড়ে থাকলে হবে না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আল্লাহর দ্বীন হাসিল করার জন্য এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যেখানে যাওয়া দরকার আমাকে সেখানেই যেতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেলকাটা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে কিছুদিন যেতে না যেতেই উস্তাজ মাহিরুল উস্তাজ, তেনারা সেই সময়ের তো এক একজন উস্তাজ ছিলেন, এক একজন আল্লাহর মস্ত বড় ওলি। জোরে বলুন ঠিক কিনা? এখন তো শুধু কিতাবের আপনার কি আছে, আপনার মাহারাত আছে, অনেক কিতাবের দলিল দিতে পারে, অনেক কোরআন হাদিসের আপনার কি বলেন আপনার ডিপু তার মধ্যে আছে, কিন্তু আদাব নাই, রসুলের মহব্বত ভালোবাসা নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই সময়ে সেই আশিক রসুল উস্তাজগণ বলছিলেন, বাবা আপনার কলবের, আপনার অন্তরের যে তাকাজা, যে অবস্থা, সেই ক্ষেত্রে আপনাকে খুব দ্রুত একজন আশিক রসুল, আশিক খোদা, এমন একজন আধ্যাত্মিক উস্তাদের স্বর্ণপন্ন হওয়া দরকার। কাজে আমরা পরামর্শ দিচ্ছি, আপনি হুগলি জেলাধীন ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে চলে গেলেন,
জমি যদি আপনার ভালো হয় অল্পতেই সেখানে আপনার চারা গজিয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা। মাত্র কিছুদিনের মধ্যে হুজুর কামালিয়াত হাসিল করে এই দিন প্রসারের জন্য আবার স্বদেশে ফিরে আসলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, যৎকিঞ্চিত বললাম, আসুন আল্লাহ তৌফিক দান করলে আরো কিছু কথা আপনাদের খেদমতে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে মহব্বতের সাথে। কিসের সাথে বলেন? মহব্বতের সাথে। সেইটাকে বোঝার জন্য আমরা শরীয়তের দলিল আমরা জানি কয়টা? 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, 4টাই শরীয়তের দলিল। আসুন কোরআন শরীফ থেকে আমরা সংক্ষেপে 2টি আয়াতের মাধ্যমে জানলাম, যেহেতু বিস্তারিত লম্বা কথা বলা যাবে না, সময় অনেক সংক্ষেপ। 2টি আয়াত থেকে আমরা জানলাম রাসূলের অনুসরণ করতে হবে। এখন অনুসরণটা কিভাবে করব? মহব্বত ছাড়া করব না মহব্বত সহ করব? কোরআনুল কারীমের পরে আসুন রাসূলের হাদিস শরীফ, বেহেশতি জবানের বাণী, সহিহুল বুখারী 15 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি সহ অসংখ্য হাদিসের কিতাবে হাদিসখানা কোট করা হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পেয়ারা নবী মায়ার নবী বলেছেন, তোমাদের কেহই কামেলে মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা অতক্ষণ পর্যন্ত না আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমাদের পিতামাতা, ওয়া ওয়ালাদিহি এবং তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন এবং কি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীজি তোমাদের কাছে প্রিয় পাত্র যতক্ষণ পর্যন্ত না হব, সবচাইতে বেশি আমার প্রতি ভালোবাসা না দেবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার হতে গেলে আমার নবীজির মহব্বত ভালোবাসা, বাবা মা ছেলে মেয়ে পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে রাসূলের মহব্বত ভালোবাসা কলিজায় সবচাইতে বেশি স্থান দিতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমার নবীজির মহব্বত ভালোবাসার নাম ঈমান, রাসূলের মহব্বত ভালোবাসার নাম কি? জোরে বলেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীর আল বারদিজ আল কুফি আল বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি তার সহিহুল বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে একটি বাব কায়েম করেছেন, বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান, আমার রাসূলের মহব্বত ভালোবাসার নাম হলো ঈমান। রাসূলের মহব্বত ভালোবাসার নাম কি? জোরে বলুন। ঈমান। রাসূলের মহব্বত ভালোবাসার নাম ঈমান। সুতরাং সেই রাসূলের অনুসরণ করতে হবে মহব্বতের সাথে, ভালোবাসার হৃদয় নিয়ে। যদি রাসূলের মহব্বত ভালোবাসার অন্তর নিয়ে যদি আপনার রাসূলের অনুসরণ করতে পারেন, মহান আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি হয়ে যাবে। আমার ভাইজান আপনাদের ইমানদারেরা, প্যারা নবী মার নবীর মহব্বত ভালোবাসার অনুসরণ সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মহব্বত ভালোবাসা একজন ইমানদারের জন্য, মুমিনের জন্য কতটুকু করা দরকার তিনি দেখিয়ে দিয়েছেন। প্যারা নবী মায়া নবী বেহেশতে নবী আমার উফাত হয়ে গেলে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেলে, সিদ্দিক আকবর হুজুর তিনি বাসায় রাতের বেলায় অবস্থান করতে আসেন, আর বাড়ির পাশ দিয়ে লোকজন চলে যায়, আর মনে মনে বলা বলি করে, দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তেকালের পর প্রতিদিন যেন গোশতের কাবাব বানিয়ে খায়। কি বানিয়ে খায় বলুন? গোশতের কাবাব, গোশতের একটা মানে ভুনা তিনি রান্না করে করে যেন খান। বাড়ির পাশ দিয়ে লোকজন চলে যায় আর এরকম তেনারা মন্তব্য করেন, মানে তার বাড়ির থেকে ঘর থেকে এরকম একটু ঘ্রাণ সুবাস তার আপনার মানুষের নাকে আসতে থাকে। বারবার যখন মানুষ যখন এরকম বলা বলি করতে আসে, সিদ্দিক আকবর হুজুর আর কয়দিন শুনবেন এরকম কথা,
কোন এক রজনীতে পথিক মানুষদেরকে ডাক দিলেন, এ আল্লাহর বান্দারা শুনুন, এইভাবে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মিথ্যা ইলজাম দেবেন না, মিথ্যা অপবাদ দেবেন না, কারণ আমি সিদ্দিক আকবর। ভালো করে আপনারা জানেন আমার নবীর জন্য আমার জীবনের সব কিছুকে আমি কোরবান করে দিয়েছি। এই অপারেটর ভাই, বক্স কমাই দে, মাইকটা বাড়াই দাও তো, চাপ দিলে কথা বোঝা যাচ্ছে না কিছু, আওয়াজ বাড়াও, একটু আওয়াজটা বাড়াই দাও তো, চলে যাবে। জি 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 ঠিক আছে, ঠিক আছে, জি জি। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও যার দিলে আসে আল্লাহর ভয়, কান্দে বসে নিরালায়, যার দিলে আসে মরণের ভয়, ও কান্দে বসে নিরালায়, খাওয়া পড়া লাগে না ভালো, ভালো লাগে এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বত ভালোবাসায় জীবনটাকে কোরবান করে দিয়েছিলেন, যদিও কমন কথা, তারপরে বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে বলে যায়, হিজরতের রজনীতে আমার নবী যখন সিদ্দিক আকবর হুজুরের দরজায় আস্তে করে ডাক দিয়েছিলেন, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী চিন্তা করলেন রাতের বেলায় জোরে যদি ডাক দেই ঘুমের ব্যাঘাত হবে, আরামের ব্যাঘাত হবে, কাজে আস্তে করে ডাক দিলেন। বেহেশতি নবীর কণ্ঠে সিদ্দিক আকবর হুজুর যখনই তার নামটা উচ্চারণ করা শুনছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর, ব্যাপার কি, রহস্য কি? গভীর রজনী এত আস্তে করে ডাক দিলাম যেন তোমার ঘুমের ব্যাঘাত না হয়, আরামের কষ্ট না হয়। এত আস্তে ডাক দেওয়া সত্ত্বেও কেমনে তুমি আমার প্রথম ডাকে ইশারা দিলে? সিদ্দিক আকবর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কতদিন পূর্বে আমাকে বলেছিলেন সিদ্দিক আকবর, না জানি কখন কোন দিন আমাকে এই মাতৃভূমির আঙ্গিনা, বাইতুল্লাহর আঙ্গিনা, এই পাকভূমি ছেড়ে আমাকে ইয়াসরিবের দিকে হিজরত করতে হবে। ওই হিজরতের সময় আমি তোমাকে একান্ত সঙ্গী হিসেবে নিয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কতদিন হয়ে গেল, প্রত্যেকটা রজনীতে আমি ইশারে নামাজ আদায় করে সফরের মাল সামানা গুছিয়ে নিয়ে বেহেশতি নবী হুজুর আপনার কদম মোবারকের খেদমতের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাই। বন্ধুরে আমার, আব্বাজানেরা, ইমানদারেরা, আমার নবী, মায়ার নবী বলেন, সিদ্দিক আকবর, এত কষ্ট আমি নবীর খেদমতে তুমি করলে, এতটা রজনী তুমি ঘুম জেগে জেগে দাঁড়িয়ে থাকলে। সিদ্দিক আকবর হুজুর বলেন, নবী আপনি কষ্ট নেবেন না আমার দিলে, তারপরেও আমার শান্তি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির অনুসরণটা সর্বোচ্চ মহব্বত নিয়ে করতে হবে, সিদ্দিক আকবর হুজুর দেখিয়ে দিয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবী রাত্র অনেক হয়ে গেছে,
তাড়াতাড়ি করে বের হও, তাড়াতাড়ি করে রওনা হতে হবে, কারণ রাস্তা অনেক দূর, এত লম্বা পথ কেমনে যাওয়া হবে রে বন্ধু আমার। সিদ্দিক আকবর হুজুরকে আমার নবী বলেন, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, এই রাতের বেলায় নাই কোনো সওয়ারি, নাই কোনো বাহন, নাই কোনো গাড়ি, কিভাবে যাওয়া হবে? সিদ্দিক আকবর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোনো চিন্তিত হবেন না, চারপায়া বাহন, চারপায়া সওয়ারি, উট অথবা ঘোড়া, এরকম কোনো বাহন যদি নাও থাকে, নবী আমি আপনার খেদমতে বলছি, আমি সিদ্দিক আকবর 2 পাওয়া সওয়ারি তো আপনার সামনে রেডি। হুজুর 4 পায়া বাহন নাই, তাতে কি হয়েছে? আমি সিদ্দিক আকবর, আমি আপনার জন্য সওয়ারি হয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, তারিখে কুতুবির মধ্যে আল্লামা কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বর্ণনা করেছেন। খসায়েসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, কোন জালালউদ্দিন সুয়ুতি? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 70 থেকে 75 বার জাগ্রত অবস্থায় আমার নবীর জিয়ারত লাভ করেছেন। বলেন আল্লাহু আকবার। সুদূর মিশর থেকে মাত্র 27 কদম জমিনে রেখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর আমার নবীজির কদমে হাজির হয়ে যাইতে। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব খসায়েসুল কুবরা জিলদে সানি 281 পৃষ্ঠা, সেখানেও তিনি আপনার কোট করেছেন। আমার নবীর সঙ্গে সিদ্দিক আকবর হুজুর বেরিয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর বর্ণনায় আসছে, একবার সিদ্দিক আকবর সামনে যান, আর একবার পিছনে আসেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাপার কি, রহস্যটা কি? একবার সামনে যাও, আর একবার পিছনে আসো। সিদ্দিক আকবর হুজুর বলেন, হুজুর সামনে যাই রাস্তা দেখার জন্যে, আর পিছনে আসি আপনার বেহেশতি কদম মোবারকের চিহ্ন মোবারকটা মুছিয়ে দেওয়ার জন্যে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুফারে কুরাইশেরা, কাফের মুশরিকেরা, ওরা বড় চতুর, ওরা বড় চালাক। আপনার কদম মোবারকের যে চিহ্ন মোবারক আছে, আপনি যেইখানে কদম মোবারক রাখবেন, আপনার কদম মোবারকের যে একটা ছাপ পড়বে, একটা চিহ্ন পড়বে, আপনারা কি বলেন? পা রাখলে কি বলে? দাগ। দাগ পড়বে, তাই তো বলেন নাকি? কদম মোবারকের যে একটা দাগ পড়বে, এই দাগটা এমন দাগ, আপনার কদম মোবারকের দাগ পৃথিবীর কারো পায়ের সাথে মিলবে না। নবীজির কদম মোবারকের দাগ চিহ্নটাও পৃথিবীর কারোর সাথে মেলে না। আর এদেশের এক শ্রেণীর মৌলবী নামে কলঙ্ক, তারা বলে রসুল নাকি আমাদের মতো মানুষ। এই জোরে হবে না নাউজুবিল্লাহ? নবীজি আমাদের মতো? জোরে বলুন, নবী আমাদের মতো? আহম্মক মুরুখের আপনার সর্বস্ব একদম পর্যায়ে তারা চলে গেছে। আমার নবীজির চুল মোবারক, আমার নবীজির চোখ মোবারক, আমার নবীজির ঠোঁট মোবারক, আমার আপনার নবীজির চেহারা মোবারক, আমার আপনার নবীজির লোম মোবারক, আমার আপনার নবীজির হাত পা মোবারক, আমার আপনার নবীজির জুব্বা পাগড়ি পাহাজামা পিরহান আপনার যা কিছু আছে সব মোবারক। শুধু তাই নয়, নবীজির প্রস্রাব পায়খানা এটাও মোবারক মোবারক মোবারক। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তথা এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমার আপনার নবীজির কোনো কিছু পৃথিবীর কোনো মানুষের সাথে কখনো তুলনা হতে পারে। এই ব্যাপারে যদি বলতে যাই রাত ফুরিয়ে যাবে। যৎকিঞ্চিত খালি একটু আপনাদেরকে টাচ দিয়ে যাব। বাবাজি, বন্ধুরে আমার, বড় বড় ডিগ্রি দেখে আর কোরআনের আয়াত নাম্বারের এই চাপে পড়ে
আপনারা যেন আপনাদের ঈমান দৌলতটাকে হারিয়ে নেবেন না, নষ্ট করে নেবেন না। কোরআন হাদিসের বলি দেখিয়ে, দলিল দেখিয়ে দেখিয়ে আজকে এক শ্রেণীর মানুষ আমাদের ঈমানগুলো লুটে নিয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? দেখুন, আমার নবীজির কোনো কিছু যেমন আপনার সাথে তুলনা হয় না। সহিহুল বুখারী কিতাবুল ইলমের মধ্যে ৭৫ নম্বর হাদিস খুললে পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? নূর নবী মায়া নবী হজ মোবারক পালন করতে গেছেন, মিনার তাঁবুতে অবস্থান করছেন। হাদিসের মূল ইবারতটা হলো আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লিমুহুল কিতাব, আল্লিমুহুল কিতাব। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পেয়ারা নবী মায়ার নবী আমাকে ঝাপটে ধরলেন, আমাকে চেপে ধরলেন, অতঃপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর সিনার মধ্যে কোরআনুল কারীমের সমস্ত জ্ঞান আপনি দিয়ে দেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আমার নবীজির খেদমতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্টবেলা থেকে আমার নবীর খেদমতে আত্মনিয়োগ করেছেন। বাবা মার কথা পর্যন্ত ভুলে গেছেন। নবীজির দরবারে এত মায়া, এত মহব্বত। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আম্মা জান রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলছে, আসেন একটু আলাপ করে মুস্কি হাসি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট্টবেলায় আব্দুল্লাহরে আপনার কাছে রেখে গেলাম, আর একটা বার আব্দুল্লাহ যে আমি মায়ের কথাও বলে না, বাবার কথাও বলে না, কারো কথাই বলে না, শুধু আপনার দরবারেই পড়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আব্দুল্লাহ তোমার মা কি প্রশ্ন করে? সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মনে কিছু না করেন, অনুমতি যদি দেন, আমার মায়ের প্রশ্নের জবাব আমি নিজেই দিয়ে দিতে চাই। আমার নবী বলেন, আব্দুল্লাহ রে দাও না, তোমার মায়ের প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও আমার মা, মা কেন আমি তোমাদের কথা বলি না রে মা? কেন আমি আমার আপনজনদের সবাইকে আমি ভুলে গেলাম? কি রহস্য বিরাজ করে রে মা? একটাই মাত্র রহস্য, এমন নূর নবী, এমন মায়া নবীর দরবারে আমি নবীর খেদমতে আত্মনিয়োগ করেছি, যেই নবীর মধ্যে এত মায়া, এত মহব্বত, এত স্নেহ ভালোবাসা আছে রে মা। নবীর চাইতে মায়া মহব্বত পৃথিবীর আর কারো মধ্যে না। কাজেই নবীর সেই স্নেহ মায়া, সেই ভালোবাসা মহব্বত পেয়ে আমি আব্দুল্লাহ পৃথিবীর সবার কথা ভুলে গেছি রে মা। আমার বন্ধুরা, বাজানেরা, ইমানদারেরা, হাদিস শরীফ প্রমাণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, কোনো সময় খেয়ে কোনো সময় না খেয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। কয়দিন বলেন? সবাই বলেন কয়দিন? 7 দিন পর্যন্ত পেটে খাবার নাই। আমরা তো বাড়ি গাড়ি, খানা পিনা, সহায় সম্পদ, নিজেদের মান মর্যাদা নিয়ে ব্যস্ত আছি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা বাড়ি গাড়ির চিন্তা করে নাই, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করেন নাই, নিজেদের খাওয়া পড়ার চিন্তা করে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার ভাইজান ইমানদারেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পরিস্থিতিতে এমন হয়ে গেছে, আমি আবু হুরায়রা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে মসজিদে নববীর বারান্দায় আমি উপর হয়ে পাথর লাগিয়ে পেটের সঙ্গে মসজিদে নববীর মেঝেতে আমি পড়ে থেকেছি। এইভাবে থাকার পর আমার নবী, মায়ার নবী, ওই যে যারা বলে নবী আমাদের মতো, এখনই প্রমাণ করে দিচ্ছি, রাসূল কারোর সাথে তুলনা হয় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অপেক্ষায় থাকছি আমার বেহেশতি নবী কখন দ্বীনের খেদমত করে আসবে। নবী দিনের অক্লান্ত পরিশ্রম করার পর যখনই হুজরা মুবারকে আসছেন, আমার নবীর হুজরা মুবারক সেগুন কাঠের ছিল না। আমার আপনার নবীর হুজরা মুবারক বড় অট্টালিকা ছিল না, পাথর দিয়ে ছিল না, বড় আপনার কোনো দালান কোঠা ছিল না। নবীজির এত ছোট্ট একটি জায়গা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এত কনজাস্টেড, এত সংকীর্ণ জায়গা যেইখানে 2 জনের বেশি 3 জন মানুষ থাকা যাইত না। আমাদের ঘরে কয়জন থাকা যায়? 10, 20, 50 জন থাকলেও সমস্যা হয় না, জোরে বলেন ঠিক কিনা? নবীজির হুজরা 2 জনের বেশি 3 জন থাকা যায় না। এত সাফা, এত অল্প জায়গায় আমার নবীর জীবন যাপন করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হুজরা মুবারকের দরজা কোনো গ্রিল দিয়ে বানানো না, কোনো কাঠের বানানো ছিল না, চামড়া দাবাঘাত করে তাকে আপনার ঝুলিয়ে দরজা হিসেবে ব্যবহার করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দরজার সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন উপস্থিত হয়েছে, আমরা এই যে 3 দিন 5 দিন না খেয়ে থেকে সাহাবীরা আমরা প্রতিযোগিতা করেছি কে সর্বাগ্যে নবীর চেহারা মোবারক আগে দেখব। বেহেশতি নবী দিনের অক্লান্ত পরিশ্রম করে যেই মাত্র ওই হুজরা মুবারকের সামনে এসে হাজির হয়েছে, আমরা সাহাবীরা পিড়াপিড়ি করে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে নবীজির চেহারা মোবারক দেখার জন্য দাঁড়িয়ে থেকেছি। আমার নূর নবীজির চেহারা মোবারক এক নজর দেখার সাথে সাথে আমাদের 7 দিনের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীজির চেহারা মোবারক দেখলে 7 দিনের ক্ষুধা আপনার মিটে যায়। যারা বলে নবী আমাদের মতো, আমি বলবো ওর চেহারা 7 দিনের ক্ষুধা কেন, এক বেলার ক্ষুধা নিয়ে যদি তাম পৃথিবীর মানুষও যদি তাকায়া থাকে, বলেন তো কারো কোনো ক্ষুধা নিবারণ হবে? আরো ক্ষুধা বাড়বে। কি কথা ঠিক কিনা? আসলেই তো বাড়বে, সময় যাবে তো ক্ষুধা বাড়বে, কারণ ওর চেহারা দেখে তো কি হবে না, ক্ষুধা নিবারণ হবে। বন্ধুরে আমার, আব্বাজান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ছোট্টবেলা থেকে আমার নবীর খেদমতে আত্মনিয়োগ করেছেন, আমার নবীর সঙ্গে হজ মোবারক পালন করতে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার মন চায় কি চায় না? মদিনা মনোবরার মেহমান হওয়ার মন চায় কি চায় না? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। কিন্তু রসুলের মহব্বত ভালোবাসা সব চাইতে বেশি কলিজায় রাখা লাগবে, তাহলে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কেন রাখবো? এই জন্য রাখবো, পৃথিবীতে যার সাথে সম্পর্ক হাসর হবে তার সাথে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আলমারু ও মা মানা হাব্বা, সহিহুল বুখারী কিতাবুল ঈমান। আমার নবী বলেছেন, পৃথিবীতে যে যার সাথে কলিজা ভরা মহব্বত রাখবে, মহান আল্লাহ তার সঙ্গে হাসর করে দেবে। এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। ও নবী তোমায় ভালোবাসলে পাবো, তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম। তোমার শানে পড়ি মোরা দরুদ সালাম, তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। জোরে বলুন কথা ঠিক কিনা? এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে,
কিয়ামতে তার সাথে তার হাসরও হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী তোমার প্রেমে জীবনটা তাই, তোমার প্রেমে জীবনটা তাই কুরবানি দিলাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ সালাম। তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, রসুলের প্রতি বেশি বেশি মহব্বতের দরুদ শরীফ পাঠ করবেন। তবে বিশেষ জায়গায় দরুদের আমলটা একটু ভিন্নতা আছে। যেমন নামাজের মধ্যে কি বলেন, আজান যখন শুনবেন আমার রসুলের নাম উচ্চারণ হয় কি হয় না? ইকামতে রসুলের নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজান এবং একামতে আমার নবীজির যখন নাম শুনবেন ওই সময় একটু ভিন্ন আমল আছে। যদিও অনেকেই বিদাতের ফ্যাক্টরি নিয়ে বসে আছে, বিদাতের ফতোয়া দেবে, আমি আপনাদের বলে যাচ্ছি এই আমল করবেন। মুহাক্কিক উলামায়ে কেরাম আল্লাহওয়ালা তামাম আল্লাহর মাহবুব বান্দারা আমল করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমবার রাসূলের নাম শুনলে পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার পড়বে কুররাতুন আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তিনি বিসামি ওয়াল বাসর। প্রথমবার পাঠ করে উভয় হাতের বৃদ্ধ আঙ্গুলে নখে চুম্বন করবে। কব্বালা জফরা ইবহামাইহি ওয়াদা আলা আইনাইহি, অথবা উভয় চোখে আপনার বৃদ্ধ আঙ্গুলের নখ চোখের উপরে মাসহ করবে। চুম্বন করে চোখের উপরে মাসহ করবে। আমার নবী মায়া নবী বলেন, উম্মত এই আমলটুকুন যদি করতে পারো আমি নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলবেন কোথায় আছে? ফতোয়া শামী কিতাবুল সালাহ বাবুল আজান খুললে পাবেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের তাফসিরে জালালাইন শরীফ 357 পৃষ্ঠা, সূরা আহজাব 33 নম্বর সূরা 56তম আয়াতের সল্লু শব্দের ব্যাখ্যায় 13 নম্বর হাসিয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস খানা কোট করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আব্বাজানের বান্দারেরা, অবশ্যই মনে আছে আপনাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিনার তাবুতে আমার রাসূলের সঙ্গে অবস্থান করেছেন, হজ ব্রত পালন করতে গেছে। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, ওদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে দেখো আমার রাসূলের শান, আমার রাসূলের আজমত, আমার রাসূলের তারিফ, আমার রাসূলের প্রশংসা, আমার রাসূলের শান আল্লাহ কত বলন্দ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা নবী মায়ার নবী আমার ওযু করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি মোবারক নিয়ে আগেই হাজির হয়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওযু মোবারক কমপ্লিট করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এ পানের সাহাবী, কলিজার টুকরা আব্দুল্লাহ, ছোট্টবেলায় মায়ের স্নেহ ভালোবাসা ছেড়ে আমি রাসূলের খেদমতে আসছো। যেই বয়সে সন্তানেরা মায়ের ভালোবাসা মায়ের স্নেহ নিয়ে ঘরে লালিত পালিত হয়, মায়ের হাতে খানা পিনা করে, মায়ের স্নেহ ভালোবাসা নিয়ে বড় হয়। সাহাবী ওই ছোট্টবেলায় মার স্নেহ ভালোবাসা ছেড়ে, বাবার স্নেহ ভালোবাসা ছেড়ে দিয়ে আমি আব্দুল্লাহর, আমি রাসূলের মহব্বত ভালোবাসায় তুমি আমার খেদমতে আত্মনিয়োগ করেছো।
আজকে মিনার তাবুতে এসেছি, হজ ব্রত পালন করব, আগামীকালকেই আরাফাতের ময়দানে চলে যাব। তবে আসলে আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি তোমার জন্য একটু স্পেশাল আল্লাহর কাছে দোয়া করে যাই। আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? জোরে বলুন। হুজুর এই সবগুলো কিতাবে এরকম আন্ডারলাইন করা, এরকম আপনার কালার, আপনার কলম দিয়ে মার্কারি দিয়ে এরকম করে আপনার টেনে আপনার চিহ্নিত করা আছে, কোনো জায়গায় আবার একটু আপনার আরবি বাংলা লেখা আছে, এটা কে করেছেন? বলছে ইনি আর কেউ নয়, তিনি ছিলেন মরহুম আব্দুল লতিফ প্রিন্সিপাল হুজুর। তিনি অনেক মাহের আলেম ছিলেন, সব কিতাব তিনি আপনার পড়েছেন। এই পড়তে গিয়ে যেখানে যা প্রয়োজন তিনি সেখানে আন্ডারলাইন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন একটা মোনাজারা বাহাস বোঝেন তো, এই বিভিন্ন বিষয়ে মোনাজারা হয় না, বাহাস হয় না, একদল বলে এইটা আর একদল বলে ওইটা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের উত্তরবঙ্গে আছে। রসুলের শানে এই যে আপনাদেরকে নিয়ে মহব্বতে দরুদ শরীফ পড়লাম, আল্লাহ তৌফিক দিলে সালামের নজরানাও দিব। এক শ্রেণীর আছে বিদাত বিদাত বিদাত, কি বলার মানুষ আছে না নাই? এরকম মনে করেন যে দুই পক্ষের আপনার মানুষ বসছে। তবে শোনেন, খুব নতুন আপনার সংবাদ, কিছুদিন আগে যে সমস্ত মানুষেরা বলে না যে রসুলের শানে দরুদ পড়া, মিলাদ পড়া এগুলো নাজায়েজ বিদাত, এগুলো কোনো কোরআনে নাই, হাদিসে নাই, এই মাত্র কয়েকদিন আগে আমাদের উত্তরবঙ্গের জয়পুরহাট একটি জেলা, সেখানে একটি আপনার মসজিদে ওই সমস্ত ওলামা ইকরামদের সঙ্গে আপনার মোনাজারা হয়েছে, বাহাস হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। সেখানে ওনারা একদম পরাজয় হয়ে আমার রাসূলের শান মানে দরুদ এবং সালাম, যেটা কোরআন সুন্নাহর আলোকে উত্তম একটি আমল, এটা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমরা একটি মোনাজারা বাহাসে শাহ সুফি জনাব আব্দুর রহমাতুল্লাহ আলাইহি উনি গিয়েছেন, সাবেক প্রিন্সিপাল আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও গেছেন। দলিল দিচ্ছেন কিতাব থেকে। আমার কথা শুনতেছেন তো? মাঝখানে কোনো টক করবেন না, কোনো কথা বলবেন না, খুব খেলের সাথে এরকম দলিল দিচ্ছেন। হঠাৎ করে কোনো একটা দলিল তাৎক্ষণিক তিনি কিতাবে পাচ্ছেন না। কিতাবে আছে, কোথায় আছে, কোন কিতাবে আছে? অনেক কিতাবাদি নিয়ে গেছেন, কোন কিতাবের মধ্যে আছে তিনি পাচ্ছেন না। দলিলটা যদি না দিতে পারেন তাহলে হেরে যাবেন, পরাজয় হবেন, অপরপক্ষের কাছে, প্রতিপক্ষের কাছে অপমান অপদস্থর ব্যাপার হয়ে যাবে। হুজুর দলিল পাচ্ছেন না। সুফি সাহেব হুজুর বলতে আসেন, আল্লামা জয়নুলাবদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল সাহেব, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। হুজুর এক কথা রিপিট করে করে বলতেন, দলিল দেন, দলিল দেন। দলিল দিচ্ছেন না কেন? দলিল দেন। উনি মানে হতভম্ব হয়ে গেছে, কোথায় আছে, কোন পৃষ্ঠে আছে, তাৎক্ষণিকভাবে তার জেহানে। বন্ধুরা আমার, আব্বাজানেরা, ইমানদারেরা, ওই দিনের ওই মুহূর্তে আল্লামা শাহ সুফি জনাব আব্দুর রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করে অল্প কিছুক্ষণ পরে সাবেক প্রিন্সিপাল আল্লামা মাওলানা লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, প্রিন্সিপাল সাহেব একটুখানি আকাশের দিকে নজর করুন, চেহারাটা একটু আসমানের দিকে আপনি ওঠান। আল্লাহর ওলি নির্দেশে চেহারাটা, চক্ষু মুবারকটা যখনই আকাশের দিকে উঁচু করলেন, সাবেক অধ্যক্ষ হুজুর বলেন, ওই দিনের ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকিয়ে দেখি ওই দলিল খানা মহান আল্লাহ পাক আসমানের গায়ে লিখে রেখেছে, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে যারা ইলমে ফিরাসাত অর্জন করেছে, যাদেরকে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছেন, যাদের রুহানিয়াত কলবের শক্তি যাদের সর্বস্ব হয়ে গেছে, তাদের ওই ইলমে ফিরাসার দূরদৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা আল্লাহ নূরের সাহায্যে পৃথিবীর সব কিছুই দেখতে পায়। আমি গুনাহগার আপনাদের খেদমতে বলে যাচ্ছি, আল্লাহর ওলি পাশে শায়িত জিন্দা ওলি, আল্লাহর মাকবুল ওলি, খবরদার যেন বেদবি না হয়। আসা যাওয়া করবেন, মহব্বত রাখবেন, উপস্থিতি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সার্বিকভাবে সহযোগিতা
ভালোবাসার হৃদয় আপনি কলিজা ভরা রেখে দেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, কোনো না কোনো দিন মহান আল্লাহ নসিব খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবে। বলছিলাম ওই যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষটা হুজুরের হাতে বায়াত গ্রহণ করে এত বড় তিনি আলেম হয়েছিলেন, এত বড় তিনি রসুল প্রেমিক হয়েছিলেন যে ঠনঠনিয়া দরবারে ওই জায়গা থেকে আমার রসুলের জিয়ারত পর্যন্ত পেয়েছে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, কাজেই শুধু আমার রসুল নন, আল্লাহর ওলিরাও তিনারাও সাধারণ মানুষের মতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা পর্যন্ত তিনারা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ উচ্চ আলাদা মর্যাদার আমার আল্লাহ তাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছেন। চিৎকার করে বলুন ঠিক কিনা? প্যারা নবী, মায়ার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর স্নেহ মাখা হৃদয় ভালোবাসার সব কিছু উজাড় করে দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে আয় আয়, আর জীবনে কখনো মিনার তাবুতে আসা হয় কিনা একটুখানি তোর জন্য দোয়া করে যায়। আমার মায়া নবী, দয়ার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনা মুবারকের সঙ্গে টেনে নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব। আল্লাহ তার সিনার মধ্যে কোরআনুল কারীমের জ্ঞান আপনি ভরপুর করে দেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবীজির এতটুকু দোয়ার কারণে আমি মুহূর্তের মধ্যে কোরআনুল কারীমের 30 পারার হাফেজ হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ গজারিয়া মরহুম শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ, নারায়ে তাকবীর। রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো নবীজির এতটুকু দোয়ায় কোরআনুল কারীমের 30 পারার হাফেজ হয়ে গেছে। আলিফ থেকে আলহামদুলিল্লাহ, আলিফ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআনুল কারীমের তাফসীর, তাবিল, সমস্ত জ্ঞান আল্লাহ তার সিনার মধ্যে কমপ্লিট করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমাদের মতো বলা যাবে? আবার এক শ্রেণীর আছে কয়, ঠিক আছে রসুলের শান আছে মানলাম, কিন্তু রসুল কি কবরে রওজা শরীফে কি রসুল তাই আছে? রসুল না মাটির সাথে মিশে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান ঠিক করুন আগে, আমল করুন পরে। আগে চাকরি, তারপরে ডিউটি। কথা মনে আছে? বন্ধুরে আমার ইমানদারেরা, প্যারা নবী মায়া নবীর বেহেশতি জবানের বাণী আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আন সাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم عليه الصلاة والسلام وفيه النفق وفيه الساق فأكثروا عليه صلاة لأن صلاتكم معروضة علي قال رجل يا رسول الله كيف صلاتكم كيف صلاتنا عليكم। হুজুর, আমাদের পক্ষ থেকে এই যে দরুদ ও সালামের কথা আপনি বললেন, নবী বলতে আছেন জুমার দিনটা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিন কেমন দিন? সপ্তাহের শ্রেষ্ঠ দিন। অপর হাদিসে আসছে জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা নামাজ জুমার দিন কখন পড়তে যাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছে অথবা খুতবা হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় তাড়াহুড়ো করে আসে। জি না, আজকের মাহফিলে বসে আল্লাহর ওলির একান্ত রুহানি তাজ্জুব পাওয়ার আশায় আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, জুমার দিনটাকে স্পেশাল মর্যাদা দেবেন। জুমার দিনে সমস্ত অফিস আদালত বন্ধ, আপনার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য নিজের কাজকর্মটা আগেই কমপ্লিট করে নিয়ে আজানের অপেক্ষায় থাকবেন না। আজানের আগে ওযু গোসল করে সুন্নতি পোশাক পরে আতর খুশবু লাগিয়ে আস্তে আস্তে অল্প অল্প কদম ফেলে মসজিদে যাবেন। প্রত্যেকটি কদমের বিনিময়ে 10টি করে সওয়াব, 10টি করে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অপর হাদিসে আসছে 1 বছরের সওয়াব আল্লাহ প্রতি কদমে দান করে দেবে। কুররাতুল আইজিন দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ কোট করা হয়েছে। সেখানে বলা হয়েছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা 70 বছর একটানা ইবাদত করে যেই সওয়াবের মালিক হয়েছে, আমার আপনার নবীর ওসিলায়
আমার আপনার নবীর তাজিমে সম্মানে আমার আপনার জন্য 2 রাকাত জুমার ফরজ নামাজে বনি ইসরাইলের 70 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। সেই দিনটাকে আমরা আলাদা তাজিম করে মহব্বত করে আমরা মসজিদে আগে যাওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আদম আলাইহিস সালামের জন্ম, এই দিন আদম আলাইহিস সালামের রূহ মুবারক দেওয়া হয়েছে, এই দিনে বিশাল একটি আওয়াজ হবে। সুতরাং এই দিনটিতে বেশি করে আমি রসুলের প্রতি দরুদ শরীফ পড়ো। কি পড়ো? দরুদ শরীফ। রসুলের প্রতি দরুদ শরীফ পড়েন তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ আমল করবেন রসুলের প্রতি, নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি আপনার নফল ইবাদতের মধ্যে রসুলের দরুদ শরীফ বেশি আমল করবেন, রসুলের মহব্বত ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী আমার নবীজি বলছেন কেন পড়বে? যে তোমাদের আমল, তোমাদের এই নেক আমলগুলো আমি রসুলের কাছে উপস্থাপন করা হয়, আমি রসুলকে দেখানো হয়, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখনই তার বেহেশতি জবানে এই কথাটা শোনালেন, সাহাবীর মধ্য থেকে আল্লাহর একজন বান্দা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না এখন দুনিয়ায় আছেন, আপনার সামনে আমরা দরুদ পড়ছি, আপনার সামনে পৌঁছানো হচ্ছে, আপনি শুনছেন, আপনি দেখছেন নবী, কিন্তু যেই দিন আপনি আমাদের মাঝ থেকে পর্দা নেবেন, আমাদের মাঝ থেকে আপনি চলে যাবেন, ওই দিনেতে আপনার প্রতি আমরা আমল করে কি করব? আমাদের এই দরুদ এবং সালাম কি আপনার কাছে তখনও পৌঁছানো হবে? কদারিম তা ইয়ানি বালিতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, মাটির সাথে আপনি লেগে যাবেন। আমার নবী বললেন, সাহাবীরে শোনো, ইন্নাল্লাহ কদ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 1085 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি খুললেও পেয়ে যাবেন। আমার নবী শুনিয়ে দিলেন, শোনো আমি নবী শুধু নই, तमाम नबी रसूल लक्षाधिक पैगम्बर आलैहिस सालाम এই পৃথিবীর বুকে তাশরিফ নিয়েছিলেন। আমার আল্লাহ পাক तमाम নবী রাসূলদের দেহ মুবারকটাকে এত সম্মানী এত দামি করেছেন, এই জমিনকে নবী রাসূলদের দেহ বক্ষণ করা, মিটিয়ে দেওয়া, পচিয়ে দেওয়া আমার আল্লাহ চিরতরে হারাম করেছে। নবী রাসূলদের দেহ মুবারক এই জমিন বক্ষণ করবে না, পচাবে না, কোন রকমের তার সাথে আপনার বেহুরমতি করবে না। মহান আল্লাহ পাক এটা নোটিশ করে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির আদর্শ মহব্বত ভরা ভালোবাসার হৃদয় নিয়ে যারা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আল্লাহর ওলি শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া ছেড়ে আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য তিনি যে সাধনা তিনি করেছিলেন, ওই সাধনা যদি আমরা এক কিঞ্চিত যদি করতে পারি, এই আপনার বর্তমান সময়ে আমার বিশ্বাস আমরাও আল্লাহ পাকের এক একজন ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। মজ্জা হাজিরিন, এজন্য আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। আল্লাহর ওলিদের সান্নিধ্য, সাহচর্য একান্ত বর্তমান সময়ের জন্য জরুরি হয়ে পড়েছে। তা না হলে আমার আপনার ওই যে ঈমান রূপ এই মহামূল্যবান এই নিয়ামত নিয়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর আপনার কাছে পৌঁছা সম্ভব হবে না। এজন্য অনুরোধ জানাবো, আপনারা আল্লাহর ওলিদের এই দরবারগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। আপনাদের ঈমান, আপনাদের চাকরি ঠিক থাকবে। চাকরি ঈমান যদি ঠিক থাকে, যা আমল করবেন ইহার মাধ্যমে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সামনে আর একবার পিছনে আসতেছেন। আমার নবীজির কদম মোবারকের এই যে বেমিসাল তুলনাহীন দৃষ্টান্তহীন যেই আপনার দাগ চিহ্ন আর কারোর সাথে মিলবে না, এটা আমার নবীজির দাগটাকে তিনি মুছিয়ে দেওয়ার জন্য পিছনে আসেন। আমার নবী বলেন, সাহাবী তুমি আমাকে এত ভালোবাসো, এত প্যার করো যে আমার কদম মোবারকের দাগ চিহ্ন মোবারকটাও তুমি মুছে দিয়ে যাচ্ছ। সাহাবী বলেন, হুজুর আমি কেন দিচ্ছি? দুইটা কারণ। একটা হলো যে কাফের মুশরিকেরা আপনাকে শনাক্ত করবে আপনার গন্তব্যস্থল, আর একটা হলো আপনার এই বেমিসাল তুলনাহীন কদম মুবারকের এই দাগ, এইখানে যেন পৃথিবীর কোনো মাখলুকাতের কোনো যেন পা, কোনো যেন আপনার স্পর্শ না লাগে। এই জন্য আমি তাবাররুকান এটা আমার হাত দিয়ে আমি মুছে দিয়ে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন,
যদি আদব না থাকে সেখানে কখনো এলেম আসে না। জোরে বলুন ঠিক কিনা? এলেমটা যেহেতু ওহী, এলেমটা হচ্ছে নূর, এটা মহান আল্লাহ প্রদত্ত নিয়ামত। কাজেই যার আদব নাই তার মধ্যে এলেমের কখনো নূর আসার সম্ভাবনাও নাই। সম্মানিত হাজিরিন, এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যারা এখানে কেউ হাজী সাহেব আছেন নাকি? হাজী সাহেব কয়জন আছেন? হাত তোলেন তো একটু। মাশাআল্লাহ আছেন, অনেকে আছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। খালি পায়ে কখনো হাঁটছেন মক্কা মদিনায়? খালি পায়ে কি হেঁটেছেন জুতো স্যান্ডেল ছাড়া? হাঁটছেন? মাশাআল্লাহ কম। এখন যে তাপ, এই আপনার বিশেষ করে হজের সময় এই তাপমাত্রায় যখন হেরেম শরীফে নামাজে আসেন বাসার থেকে, হোটেল থেকে, খালি পায়ে কি হেঁটে আসা যায়? বলেন, খালি পায়ে হেঁটে আসা যায়? সম্ভব নয়। আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর একজন হাজি বান্দা, হাজ্জা, একজন হাজি বান্দি, তিনি আপনার বাংলাদেশের আপনার থেকে হজ করতে গিয়েছেন। ওই কবুতর চত্বর খলিল রোডের পাশে, ওইখানে অনেকগুলো লোক ভিড় করে আসে জোহরের নামাজ পড়ে যাওয়ার সময়, ফেরার পথে, বাসায় ফেরার পথে। তা আমার সঙ্গী সাথী একজন ছিলেন পাশে, বললাম দেখেন তো এতগুলো লোক এখানে ভিড় করছে কেন, কোনো সমস্যা হয়েছে মনে হয়। উনি আস্তে আগিয়ে যা দেখে যে একজন মা, একজন বোন তার স্যান্ডেলটা হারিয়ে ফেলছে, খালি পায়ে আসার জন্য চেষ্টা করছে। ওই পর্যন্ত আসার পর তার পায়ের তলা আপনার একদম আপনার কি হয়ে গেছে, গরমে আপনার ফুসা পড়ে গেছে। এক পর্যায়ে তিনি মাথার ওড়না দিয়ে পা পিছিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করতে আসেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাতে জমিন কত উত্তপ্ত, কত আপনার প্রখর সেখানে তাপ। সেই জমিনে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কখনো কশ্চিনকালে কোনোদিন জুতো স্যান্ডেল ব্যবহার করে চলাচল করেন নাই। সুবহানাল্লাহ করবেন না? কারণটা কি, রহস্যটা কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল, হুজুর আপনি কেন এটা করেন নাই? আপনি এই কষ্টটা কেন করেছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনুন, যেই জমিনে আমার নূর নবীজির বেহেশতি কদম মোবারক পড়েছে, আমার নূর নবীজির সেই বেহেশতি কদম মোবারকের ধুলি মোবারক কোথায় কোন জায়গায় লেগে আছে আমি ইমাম মালিক জানি না। আল্লাহ না করুক আমার নূর নবীজির সেই ধুলি মুবারকের উপরে, কদম মুবারকের ওই চিহ্নের উপরে যদি আমার এই ইমাম মালিকের জুতো স্যান্ডেলটা পড়ে যায়, না জানি আল্লাহর কাছে আমাকে কত বড় জবাবদিহি করতে হবে, কত বড় না জানি আসামি হয়ে যাব। এই আদবে, এই ভয়ে আমি কখনো জুতো স্যান্ডেল ব্যবহার করে চলাচল করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেদমত থেকে বিদায় নেব, শেষে আপনাদের খেদমতে আরেকটি কথা বলে যায়। কয়েকদিন আগে শরহুল বিকা পড়াতে গিয়ে ছাত্রদেরকে পড়ালাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন, হুজুর উনি কখনো কোনো সওয়ারির উপরে, ঘোড়া গাধা, কোনো উটের উপরে, কোনো যানবাহনে তিনি চড়তেন না। ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি কেন কোনো সওয়ারি, কোনো যানবাহনের উপরে আপনি ওঠেন না, চড়েন না? রহস্যটা কি, কারণটা কি? যেখানেই যান আপনি পায়ে হেঁটে হেঁটে যান, জুতোবিহীন, খালি পায়ে, নগ্ন পায়ে যান। ইমাম মালিক হুজুর বলেছিলেন, ও মক্কা মদিনার মানুষেরা, দুনিয়ার মানুষেরা রে শোনো, কেমনে আমি সওয়ারির উপরে উঠবো, কেমনে আমি বাহনের উপরে উঠবো? যেই জমিনে আমার প্যারা নবী, বেহেশতি নবী আমার, যেই জমিনে সশরীরে রওজা মুবারকে আরাম করছেন, আমার জিন্দা নবীর সামনে আমি ইমাম মালিক আমার হুজুরকে নিচে রেখে আমি ইমাম মালিক কখনো সওয়ারি, কোনো বাহনের উপরে ওঠাকে পছন্দ মনে করি না। আমার নবীজি নিচে আর আমি উপরে উঠবো, এইটা আমি ইমাম মালিকের কলিজা, এটা কখনো সায় দেয় না। এটা আমাকে চরম, আমাকে আঘাত করে, আমার রাসূলের তাজিমে, আমার রাসূলের সম্মানে। এই জন্য আমি কখনো কোনো বাহন, কোনো সওয়ারির উপরে উঠি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আদব ছিল, কি তাজিম ছিল, কি ভক্তি ছিল, কি শ্রদ্ধা ছিল, যার কারণে আল্লাহর কাছে তিনি সব সময় দোয়া করেছেন, আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনা মুনওয়ারায় হয়, আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিয়া কবরস্থানে হয়।
ইমাম মালিক হুজুরের এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন। শেষ জীবনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় অসুস্থ হয়ে গেলেন, ওখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই। সেখানে ইন্তেকাল হলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। এখনো ১,৫০০ বছর পর রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে যদি আমার রসুলের অনুসরণ অনুকরণ করতে চান, আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করুন। আল্লাহর ওলিদের রেখে যাওয়া মসজিদ, মাদ্রাসা, খানকা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কলিজার সঙ্গে দিলের সঙ্গে মেনে নিয়ে এখানে আপনারা সার্বিক সহযোগিতা করেন, এখানে লেগে থাকেন। আমি গুনাহগার সুদূর বগুড়া থেকে শত শত মাইল দূর থেকে এসে আপনাদের খেদমতে আমি স্পষ্ট কণ্ঠে বলে যাচ্ছি, আপনাদের ওই ঈমান নামক ডিউটি এইটা আপনার সঠিক থাকবে। আমল যা করবেন তার মধ্য দিয়ে আল্লাহ পার করে নেবে। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাদা হাজিরিন, আসুন আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায়ের পূর্বে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এখানে আসবেন, এখানে আপনারা সার্বিক সহযোগিতা করবেন সকল দিক থেকে। শুধু প্রতি বছর এই মাহফিলের জন্য নয়, এখানে দাখিল মাদ্রাসা, হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, খানকা শরীফ এবং মেহমানদের জন্য এত সুন্দর করে এই অল্প আপনার অর্থ সম্পদের মধ্য থেকে কত সুন্দর করে আমাকে দেখানো হলো। আমি দেখলাম কলিজাটা একদম জুড়িয়ে গেল। আপনাদেরই দেওয়া, আপনাদেরই সহযোগিতা। নূরুন আলা নূর, কত সুন্দর অজুখানা, কত সুন্দর আপনার বাথরুম করা হয়েছে, মসজিদ কত সুন্দর। আল্লাহর ওলি যেমন ছিলেন সুন্দর, তার লাগানো বাগানটাও হচ্ছে তেমন সুন্দর। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ যেন এই সুন্দর বাগানটাকে আরো সুন্দর করে সুষ্ঠুভাবে সাবলীলভাবে পরিচালনার জন্য আল্লাহ সকল হিম্মত, সকল তৌফিক মুতাওয়াল্লি সহ এলাকাবাসী সবাইকে যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাদা হাজিরিন, কেন রাখবেন? এই জন্যই বলছি, আল্লাহ তাকে আধ্যাত্মিকতার এত উচ্চ পাওয়ার, এত মাকাম দান করেছিলেন। আপনারা হয়তো আমার চেয়ে বেশি জানেন। আপনাদের কাছে বলা মানে ওই যে একটা গল্প আছে যে মায়ের কাছে নানির বাড়ির গল্প করা, ঠিক কিনা? এমনটা হয়ে যেতে পারে। তারপরেও যেহেতু আসছি আপনাদের খেদমতে, একটু বলে যাই, আপনাদের মহব্বতটা আরো হুজুরের প্রতি বৃদ্ধি হবে বলে আমি মনে করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বড় আধ্যাত্মিকতা, এত বড় বেলায়েতি ক্ষমতা দান করেছিলেন, এত বড় কারামত, এত বড় কামালিয়াত আল্লাহ দান করেছিলেন। কোনো এক সময় তিনি একটা মাহফিলে যাবেন, জলসায় যাবেন, নৌকা পথে, নদী পথে নৌকায় উঠে, মাঝি নাই, সহযোগী কেউ নাই, কিন্তু মাহফিলে যেতেই হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে? আমরা তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ওয়াদা খেলাফ, এগুলোর তো কোনো হিসেব নাই। আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। এমনিতে আল্লাহর ওলি হন নাই, এমনিতে আল্লাহ পাকের দরবারে এত কবুলিয়াতের দরজা তিনি পান নাই। তিনি কি করলেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নৌকা নদীতে চলে, মাঝি সামনে থাকে না পিছে থাকে বলেন তো? আপনাদের এলাকায় তো নদীপথ আছে নাকি? আছে, ছোটখাটো আছে, ছোট নৌকা টৌকা নাই? দেখছেন কোনো সময়? এই নৌকা যিনি চালায় উনি কি নৌকার সামনে থাকে না পিছে থাকে? সবাই বলেন, মাঝি নৌকার সামনে না পিছনে? পিছনে। আপনাদের হুজুর মরহুম মাকফুর শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি নৌকার বসলেন সামনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পিছনে না বসে কোথায় বললেন? বৈঠা নাই। আর একটা কি নৌকা চালানোর জন্য আর একটা কি বলে বলেন? হ্যাঁ, এটাকে কি বলে বলেন? হ্যাঁ, আমাদের বগুড়া সিরাজগঞ্জ উত্তরাঞ্চলে বলে লগি। লগি, ঠিক আছে? হ্যাঁ, লগি। একটা হলো বৈঠা আর একটা হলো, এই বৈঠাও নাই, লগিও নাই। হুজুর বসছেন সামনে। কিলোকে কিলো রাস্তা, মাইলকে মাইল রাস্তা, বিনা বৈঠা, বিনা লগি, বিনা মাঝিতে আল্লাহর ওলিকে নৌকা গন্তব্যস্থলে তার তীরে তার জায়গায় পৌঁছে দিয়েছে। এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, এই ক্ষমতা দিয়েছে কে? সেই আল্লাহ তাবারক তাআলা। তিনি হাজের নাজের, তিনি সর্বত্র বিরাজমান, তিনি দেখছেন, শুনছেন। আল্লাহ পাক যাকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন, এত বড় পাওয়ার দিয়েছিলেন, সে আল্লাহর ওলি লিখে যাওয়া বাগানের সাথে যদি আপনাদের হৃদ্রতা সম্পর্ক যদি মজবুত করতে পারেন,
আল্লাহ পাক আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে, বলেন ইনশাআল্লাহ। সেই আল্লাহর ওলি দরবারের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ হাজিরিন, আসুন রসুলের শানে দরুদ শরীফ পড়েছি। আমরা রসুলের মহব্বত ভালোবাসায় আরেকটি কলিজার খোরাক, আমরা রসুলের শানে সালামের নজরানা পেশ করি। কথা ঠিক কিনা? যদি আসমান থেকে কেউ নেমে এসেও আপনাদেরকে ফতোয়া দেয় যে এটা জায়েজ নাই, বিদআত, আমি গুনাহগার আপনাদের বলে যাচ্ছি, তারপরে আমলটা করবেন। আমরা রসুলকে হাজির নাজির জেনে আমরা এই আমল করি না, জোরে বলুন ঠিক কিনা? আমাদের আকাবির, আমাদের উলিরা আমরগণ, তিনারা এই আকিদায় বিশ্বাসী নয় যে রসুল আসছেন আমরা সালাম দিচ্ছি। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের নজরানা দেই, এটা একটা মুস্তাহাসান, আপনার মহব্বতের আমল হিসেবে, জোরে বলুন ঠিক কিনা? কাজেই এই আকিদা নিয়ে রসুলকে সালাম দিলে কশিন কালেও কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে পৃথিবীর কোনো মানুষ নাজায়েজ বিদআত ফতোয়া দিতে পারবে? বরঞ্চ যারা এই আমল করবে আমার রসুলের তত কাছের উম্মত হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, যে যত বেশি আমল করবে রসুলের প্রতি দরুদের, কিয়ামতের ময়দানে আমার রসুলের সে তত কাছের হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমার রসুলের মহব্বত ভালোবাসায় আমরা একটু সালামের নজরানা পেশ করব। সবাই মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে যায় নবী يا حبيبي سلام عليك নবী গো আপনারই সোনার মদিনায় বারে বার যাইতে ইচ্ছা হয়, হাতে নাই পথে সামানা, নবী গো কেমনে যাব মদিনায়? নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيبي سلام عليك নবী গো মদিনা শরীফ হইতে সব কিছুই আসেন দেখিতে, মোদের লাশ কবরে নামাইলে, ওগো মায়া নবীজি দেখিবে মায়ার নজরে। সালাম আলাইকা ইয়া রাসূল উম্মতের দরদি হাবিবাল্লাহ, কঠিন ওই যে হাসর দিনে, কঠিন হাসর দিনে কি জানি
আছে কপালে বিচারে হাজির হলে ওগো মায়ার নবীজি ডাকিবে উম্মতি বেআবি সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাম আমি গো মদিনার পানে এসাহিয়া কান্দি যে মোরা গজল বলিয়া দেখা দেন পর্দা উঠাইয়া ওগো সোনার নবীজি দেখিব নয়ন ভরিয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাম رب صل وسلم على نبيك خير خلق كلهم بجاه ربي درود السلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ আর আমাদের পাশে শুয়ে আছেন শাহ সুফি সদরুদ্দিন স্যার রহমতুল্লাহ আলাইহি। তিনি অত বড় আল্লাহর ওলি হয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে ভালোবেসে, জানের থেকে যিনি যত ভালোবাসতে পারবেন সে তত বড় আল্লাহর ওলি। এই মাহফিলে আজ 2 দিন আলোচনা হলো, কিন্তু আমাদের ভিতরে মহাব্বত ভালোবাসা কতটুকু এগিয়ে আছে এইটাই হচ্ছে প্রশ্ন, এইটাই হচ্ছে জানার বিষয়। হযরতে মুজাদ্দিদ জামাল রহমতুল্লাহ আলাইহির ফয়জে বরকতে আল্লামা শাহ সুফি সদরুদ্দিন স্যার রহমতুল্লাহ আলাইহির মতন এইরকম বহু আল্লাহর ওলি, লক্ষ লক্ষ আল্লাহর ওলি বাংলা, আসাম, ভারত, तमाम পৃথিবীতে ছড়ায় আছে। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামাল রহমতুল্লাহ ফয়জ বরকতে, এক আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির ফয়জের বরকতে আল্লাহ এত বড় বড় আল্লাহর ওলি তৈরি করেছিলেন। হুজুরের একটা কথা বলেই আমি শেষ করব। সে কথাটা হযরত সুফি সদরুদ্দিন স্যার রহমতুল্লাহ আলাইহি, তিনিও ফুলফুরার মুজাদ্দিদ জামাল রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও কি ছিলেন? ফুলফুরার শরীফের দরবারের খলিফা ছিলেন। দুইজনের মাঝখানে একটা তর্ক বিতর্ক হলো। তর্কটা কি? আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলায় জল বলবো। কি বলবো? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বলছেন জল বলাতে দোষ হবে না, যেহেতু আমরা বাংলা ভাষার লোক। আর আমাদের পাশে ঘুমাচ্ছেন জেন্দাওয়ালি, আমাদের পাশে হুজুর বললেন কি জল বলা যাবে না, পানি বলতে হবে। এই নিয়ে ঝগড়া হচ্ছে, মীমাংসায় সদর মানা হয়েছে মুজাদ্দিদ জামাল রহমতুল্লাহ আলাইহিকে। দাদা হরিকিল্লা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন মীমাংসা হচ্ছে,
আলোচনা হচ্ছে, উনি এটা নিয়ে মীমাংসা করছেন। হাজরতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো, বাবা রুহুল আমিন তোমার বক্তব্য বলো। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বলছেন, হুজুর আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা জল বলবো, এটা বললে এটা ঠিক হবে, কোনো অশুদ্ধ হবে না, আমি এই কথা বলেছি। আচ্ছা বাবা সদরুদ্দিন তুমি বলো। সুফি সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল বলতে মানা করেছেন, পানি বলতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ বললেন, আমি আমার আপিলকে তুলে নিলাম, আমার কথা উইথড্র করলাম, আমি ওইটি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। দরবারের আকাবের আউলিয়া এনেরা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ যাতা লোক ছিলেন না। দাদা হুজুর তাকে বড় মৌলানা বলে ডাকতেন। তিনিও হুজুরের এখানে ফয়সালায় উনি পাশ করে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর মেহেরবানিতে সেই নেয়ামত আমাদের পাশে, তার মহব্বতে আমি সেই খুলনা বাগেরহাট থেকে ছুটে এসেছি কিছু নিবার জন্য, কিছু পাওয়ার জন্য। আপনারা কাছের লোক, ঘর কা মুরগি দাল কা বরাবর, বাড়ির কাছের মানুষ, কম মর্যাদা কদর একটু কম। জেনে রাখেন জিন্দাওয়ালি আল্লাহ পাক আমাকে বহু দরবারে নিয়েছেন। সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দাওয়ালি এখানে বহুবার আমি এখানে বসে অনুভব করেছি, পেয়েছি, হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আপনারা এখানে যারা আছেন আসবেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। কোরআন শরীফ হাদিস দিয়ে অনেক দলিল পেশ করা হয়েছে এইখানে। আমি একটা দলিল আমি আপনাকে দিচ্ছি, কি কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ আগুনে ফেলেছিল, শুনেছেন? আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ কথা আল্লাহ বলেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা শুনেছেন কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নীল দাঁড়ার ভিতরে আমি ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, প্রত্যেক পয়গম্বরের সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝতে বোধহয় অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা করার নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব পয়গম্বরের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে দিনের জন্য ছিলেন, সাথে ছিলেন। সেই নবীকে আপনি আর আমি একটু ভালোবাসবার কথা বলা হচ্ছে, তৈরি হচ্ছেন না। আরও একটা শেষ খবর শুনে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ শরীফে গিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, দরবারে ইলাহিতে কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি, আজকে হয়তো সুযোগ হবে। সঙ্গে বলছি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে আর যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। আশা ওনার ওইখানে শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আমার একটা দাবি, আমার একটা আরজি আল্লাহর কাছে পেশ করবেন। আমার মনের দাবি, আমার মনের আশা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে বলবেন আমি জিবরাইল, আমাকে যেন আল্লাহ পাক আপনার উম্মতের দফতরে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বেজার হয়েছেন বোধহয়। জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা তিনিও আপনার আমার নবীর উম্মত হতে চায়, আর আমরা সেই নবীর উম্মত, কিন্তু সেই নবীকে ভালোবাসতে আমরা রাজি না। যতই ওয়াজ করি না কেন, যতই আলেম ওলামায়ে কেরাম পীর দরবেশ গণেরা এখানে ওয়াজ করে 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 শেষ হয়ে গেলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসবার মতন লোক আমরা তৈরি হতে পারিনি। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে নিজের জানের থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গভীর রাত্রি মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ জামান ধরে সুলতানুল আরিফিন গৌসুল ওয়াক্ত ওলিয়ে মাদারজাত শাহ সুফি আল্লামা নাজমুল সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দুইখানা কদম বুকের সঙ্গে জড়িয়ে ধরি। ইয়া আল্লাহ, শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহের তাওয়াজ্জু নিয়ে আপনার কুদরতি দ্বারে হাত তুললাম। আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। মাবুদ, সকলেই ঘর থেকে এসেছি, আমাদের নামায় আমলে কোটি কোটি গুনাহ রয়েছে। আল্লাহ, এখন আপনার কাছে দরখাস্ত, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে বসে আছি, আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে যারা কবরে চলে গেছেন, সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, মুজাদ্দিদ জামাল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার দামান ধরে যত ভাই ও বোনেরা কবরে চলে গেছেন, সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ দামান ধরি যত ভাই ও বোনেরা কবরে চলে গেছেন, সকলের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, অত্র এলাকায় আমার যে সমস্ত ভাই ও বোনেরা কবরে চলে গেছেন, তাদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। বার খোদা রব্বুল আলামিন, আপনার রহমতের কোনো কমি নাই, আপনার দয়ার কোনো কমি নাই খোদা, আপনার ভালোবাসার কোনো অভাব নাই খোদা গো। রহম করে দয়া করে আপনি যখন মাফ করেই দিবেন খোদা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামি উম্মত যারা কবরে চলে গেছেন, আজকে তাদেরকে মাফ করে দেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত
যত মুসলমান মেয়ে মরদ কবরে গেছেন সবাইকে মাফ করে দেন। মাহবুব দরখাস্ত আপনার কাছে, যাদেরকে আপনি এখনো মাফ করেন নাই তাদের গুনাহগুলো আমি গুনাহগার আমার আমলনামায় লিখে দিই। সমস্ত ভাই ও বোনদের গুনাহগুলো মাফ করে দিই। এই মজলিসের ওসিলায় সবাইকে জান্নাত। আর খোদা রব্বুল আলামিন, কঠিন গরম হবে, মাথার এক বিরস্ত উপরে সূর্য থাকবে। আয় আল্লাহ, কাফের মুশরিকদের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝরে যাবে, আর পানি পানি বলে আরব উঠে যাবে। সেই দিন সোনার হাতেন জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোহফা করে, নূর করে, খুশবুদার করে, আকায়ে নামদার তাজদার মদিনা সুলতানুল আম্বিয়া আহমদে মুস্তফা, প্যারে নাম, পাক নাম, মুবারক নাম, মোহাব্বতের নাম, জনাবে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফে পৌঁছায়া দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমাচ্ছেন সাইয়্যিদনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকে পৌঁছায় দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকে পৌঁছায় দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা যিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকে পৌঁছায় দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকে পৌঁছায় দিন। বার খুদা রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন আহলে বাইত আম্মা জান ফাতেমা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছায় দিন। মিন সাহাবাবে আহলিল জান্নাহ সৈয়দুল হাজতি ইমাম হাসান